আবার মায়ার নবী দয়ার নবী কান্দে, নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়ে। নবীজির চোখের পানি পড়া দেখে খাতুনে জান্নাত লক্ষ্য করলেন আল্লাহর নবী কাঁদতেছেন। এমন সময় মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, আপনার নাতি হাসান হুসাইন কোন কারণে কি আপনার মনে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চোখের পানি মোবারক ঝরতেছে, আপনি কাঁদেন কেন? আপনার নাতি হাসান হুসাইন কে কোন কারণে আপনারে কষ্ট দিয়েছে? আমার নবী ডাক দেয়া কয়, ও ফাতেমা, আমার নাতি হাসান হুসাইন কোনদিন আমি নবীরে কষ্ট দিতে পারে না, আমি এই জন্য কান্দি না। খাতুনে জান্নাত কয়, নবী গো, তাইলে আপনি কাঁদতেছেন কেন? দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমি রাসূল কাঁদতেছি এই জন্য, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব। নবী জানতেন কি জানতেন না? কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই রাসূল জানতেন কারবালায় ইমাম হুসাইন শহীদ হবে। অনেক বেয়াকুব বলে যে হুসাইন যদি শহীদ হয়, রাসূল যদি জানতেন, রাসূল যদি গায়েবী জানতেন, তাহলে ওনার নাতি হুসাইন কারবালায় শহীদ হয়, নবী ফিরাইলেন না কেন? নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে বেয়াকুবদের কথা। আরে আমার নবীর ঈমানের দাবি ছিল যে কারবালায় হুসাইন শহীদ হবে, সত্য ইসলাম প্রতিষ্ঠিত হবে, আর না হলে ইয়েজিদের গোষ্ঠী এরা ইসলামকে কুলুষিত করে দিত। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, এই কারণে কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই আল্লাহর নবীর কাছে সংবাদ ছিল যে কারবালায় হুসাইন শহীদ হবে। এই ভবিষ্যৎবাণী রাসূল খাতুনে জান্নাতকে দিয়েছেন। আমার মায়ার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দিয়া কই, ফাতেমা, কোনদিন তোমরা কোন কারণে আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিও না। নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, আমার হাসান হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাই, হাসান হুসাইন দুঃখ পাইলে আমি রাসূল দুঃখ পাই। এই জন্য তোমরা কোনদিন আমার নাতি হাসান হুসাইনকে কষ্ট দিবা না, কারণ হাসান হুসাইন কষ্ট পাইলে দয়াল নবী কষ্ট পায়। এখন আপনারা বলেন, নবী যদি কষ্ট পায় তাইলে হাসান হুসাইন রে কি কষ্ট দেওয়া যাবে? তাইলে কষ্টটা দিল কারা? কোন হিন্দু নয়, কোন বৌদ্ধ নয়, কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নয়, কোন নাসারা নয়। এদের পরিচয় ছিল মুসলমান। এরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরা রমজান শরীফে রোজা রেখেছে। কিন্তু ভাইয়ার আমার, এদের মধ্যে আলেম ছিল, কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল। তা সত্ত্বেও এরা হুসাইনের গলার মধ্যে ছুরি চালিয়েছে, দয়াল নবীর আওলাদকে কতল করেছে। যারা নবীর আওলাদকে কতল করতে পারে, নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাতে পারে, আপনারা বলেন কশিন কালো কি এরা ইমানদার হতে পারে? কথা বলেন, পারে? সেই ইয়েজিদের চেলাপেলা এখনো সমাজে আছে, আছে না নাই? এখন পর্যন্ত ইয়েজিদের চেলাপেলা এই সমাজে আছে। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় অনেক বেয়াকুবরা বলে, কই ইয়াজিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে যে আমরা যেমন তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে, ইয়াজিদ যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তারে মাফ করে দিবে। কিন্তু ভাইয়ের আমার, সেই ইয়াজিদ অভিশপ্ত, সে ফাসিক, সে মুনাফিক। মুনাফিক কাফিরের চেয়ে নিকৃষ্ট, কারণ সে আহলে বায়াতের শত্রু, সে আহলে বায়াতের দুশমন। আহলে বায়াতের শত্রু স্বয়ং আল্লাহর শত্রু। কথা কোন ঠিক কিনা? কারণ আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। আমি গত বছর এই আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা দিয়ে গত বছর আলোচনাটা স্টার্ট করেছিলাম। আহলে বায়াতের মর্যাদা আপনাদেরকে
বুঝিয়েছিলাম আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করছেন কে? আল্লাহ, স্বয়ং রাব্বুল আলামিন। এই জন্য দেখেন নবীজির 11 জন বিবি ছিলেন যারা মুমিনদের মা। 11 জন স্ত্রীর মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবী অবস্থান করেছিলেন। যখন এই সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হয়, আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেছিলেন, নবী গো, আমি তো আপনার স্ত্রী, আমি কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত? নবীজি বললেন, না, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ পাক তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু হে উম্মে সালমা, তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও, আমার আহলে বায়াত ভিন্ন। সুতরাং বোঝা গেল রাসূলের স্ত্রী হওয়া সত্ত্বেও আহলে বায়াতের সাথে কারো কোনো তুলনা নাই। কারণ আহলে বায়াত 4টা নাম মুবারকের সমন্বয়ে। একজন হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী, আরেকজন হচ্ছেন আম্মাজান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আরেকজন হচ্ছেন ইমামে মাকাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 4টা নাম মুবারককে ঐক্যবদ্ধ করে একত্রিত করে রাসূল বলেছিলেন যে এরা হলো আমি রাসূলের আহলে বায়াত। তখন রাসূল বলেছিলেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো, যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি রাসূলের সাথে বিরোধিতা করলো। তাইলে বলুন, আমরা আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটা কথা স্পষ্ট করে বুঝে রাখবেন, আবার আহলে বায়াতের ভালোবাসা দেখাইয়া পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আমাদের সমাজের মধ্যে এখন শিয়াদের উৎপত্তি হয়ে গেছে। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, সুচ্চার থাকতে হবে, সব সময় বি কেয়ারফুল থাকতে হবে। ইসলাম রক্ষার স্বার্থে, সত্য ইসলাম প্রচারের স্বার্থে শিয়াদের সাথে কখনো হাত মিলাবেন না। কারণ এইগুলা খুব মারাত্মক ধরনের ভাইরাস, এদেরকে চেনা বড় মুশকিল। এরা মিলাদ শরীফ পড়বে, এরা কিয়াম করে, এরা নবীকে সালাম দিবে, এরা রাসূলকে হাজির নাজির মানবে, ইলমে গায়েব বিশ্বাস করে, এরা পাক পাঞ্জাতনের জন্য জীবন দিয়ে দিবে, আহলে বায়াতের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। নবীর পাশে যারা মদিনা শরীফ গিয়েছেন আপনারা দেখেছেন, রাসূলুল্লাহর রওজা মুবারকের সাথে শুয়ে আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা রওজা শরীফ জিয়ারত করেছেন, জিয়ারতের মুহূর্তে আপনারা দেখেছেন প্রথম গেটটার মধ্যে নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবু বকর সিদ্দিকের নাম, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কথা কোন ঠিক কি না? তারা কি জোর জবরদস্তি করে নবীর পাশে শুয়েছেন না ভালোবাসার মাধ্যমে? নবীর গোলামি করে ভালোবাসা অর্জনের মাধ্যমে তারা রাসূলের পাশে শুয়ে আরাম করছেন। ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, শিয়া মতবাদী যারা, ওই শিয়ার গোষ্ঠীরা, এরা বলে কি যে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে সিদ্দিক আকবর বলা যাবে না, সত্যবাদী বলা যাবে না। নাউজুবিল্লাহ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে নিয়ে কুৎসা করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে নিয়ে তারা মিথ্যা ঘটনা রচনা করে, আবার এরা আহলে বায়াতের প্রেম দেখায়। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামকে যারা গালিগালাজ করে এরা কি কোনোদিন আহলে বায়াতের প্রেমিক হতে পারে? আপনারা বলেন পারে? কারণ হার সাহাবী জান্নাতি। রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল। তাহলে রাসূল যেখানে বলেছেন আমার এক একজন সাহাবী নক্ষত্রের শামিল, সেখানে যারা সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করে আপনারা বলেন এরা ঈমানদার না বেঈমান? এরা ঈমানদার না বেঈমান? এরা দেখবেন অনেকে বড় বড় আল্লামা হয়ে গেছে, অনেকে বড় বড় পিশাব হয়ে গেছে। আমার কথা হলো, রাসূলের দুশমন যদি আমার বাবাও হয়, রাসূলের দুশমন যদি আমার গর্ভধারিণী মাও হয়, ওই মা বাবাকে পর্যন্ত ত্যাগ করা যাবে যদি নবীর হাদিস সত্য হয়ে থাকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস শরীফ যদি সত্য হয়ে থাকে, রাসূলের দুশমন যদি মাও হয় বাবাও হয়, তাদেরকে ত্যাগ করা যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি গুনাহগার একটু আগে গিয়েছিলাম, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান
আপন, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক না বেঠে আমার বাবাজিরা বন্ধুরা? আল্লাহ নবীর দুশমন, স্বয়ং রাব্বুল আল্লাহর দুশমন, মুমিনদের দুশমন, মুমিনদের দুশমন, সমস্ত ইমানদারদের দুশমন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আহলে বায়াতের সাথে যারা বিরোধিতা করেছিল এরা স্বয়ং আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, এরা মুমিনদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত শিয়াবাদীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কখনো কাজ করবেন না, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবেন না, সাহাবায়ে কেরামকে তাজিম করব, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক না ঠিক? আসুন সামনে যাই। ওই হুসাইনের গলা মুবারকে শুধু এজিদের গোষ্ঠীরা ছুরি চানাই নাই, আহলে বায়াতের পরিবারের সদস্য যারা ৭২ জন সদস্যের মধ্যে অনেককেই তারা শাহাদাত বরণ করেছে। আমি গত বছর আলোচনা শুরু করে ইমাম আলী আসগরের শাহাদাতের মধ্যে গিয়ে শেষ করেছিলাম, মনে আছে না আপনাদের? গত বছর যারা ছিলেন আমি কিন্তু কারবালার আলোচনা শুরু করে ইমাম আলী আসগরের শাহাদাতের মধ্যে গিয়ে আলোচনা স্টপ রেখেছিলাম এবং বলে গিয়েছিলাম যে ভবিষ্যতে যদি আবারও আসি এখান থেকে আলোচনা স্টার্ট করব, কারণ সবাই কিন্তু 10ই মুহররম পর্যন্ত আলোচনা শুনেছেন। এরপরে কি হয়েছে অনেকেই কিন্তু এই ইতিহাস জানেন না। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা বন্ধুরা, খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, কারণ গরমটা একটু বেশি তো, যেই কারণে কথা বলতে গেল একটু নিজেরও কষ্ট হয়। তারপরে যারা আপনারা বসছেন গরমের মধ্যে, এখানে শত শত মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবার হাজিরারে কবুল করুক, আমরা বলি আমিন। কারণ আছে না গেছে, মানে বিদ্যুৎ আসছে নাকি? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই কারেন্টের সমস্যা, হ্যাঁ সারাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা মাওলানা মুহাম্মদ নবিয়ানা। মাশাআল্লাহ। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি মাদ হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, ইমাম জাইনুল আবেদিন হইল রে বন্দি এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি মুহাম্মদ নবী শাফি। আমার বাবাজিরা বন্ধুরা, এজিদের গোষ্ঠীরা কত বর্বর ছিল, একটা দুধের শিশু পর্যন্ত তাদের কাছে নিরাপদ ছিল না। 6 মাসের দুধের শিশু আলী আসগরের জন্য পানি আনতে যাইয়া ইবনে আব্বাস শহীদ হয়েছেন।
আলী আসগরের জন্য পানি আনতে যাইয়া ইমাম আলী আকবর শহীদ হয়েছেন। আলী আসগরের জন্য পানি আনতে যাইয়া ইমাম হুসাইন যখন দেখলেন আলী আসগর কথা বলে না, চোখগুলা উল্টাইয়া দিছে, এমন সময় শহর বানু বললেন, সন্তানকে কোলে নিন, যদি আপনি ফুরাত নদীর পারে যান, সেখানে গিয়ে এজিদের মোকাবেলা হইলে দুধের শিশু দেখলে হয়তো তাদের একটু মায়া হতে পারে। ইমাম হুসাইন আলী আসগরের দেহ মোবারক কোলের মধ্যে নিয়া 6 মাসের আলী আসগর কথা বলতে পারে না, চোখগুলা উল্টাইয়া দিছে, মুখ দিয়ে লালা বের হচ্ছে। এমন সময় ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিয়া ফুরাত নদীর পারে যখন গেলেন, বৃষ্টির মতো চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করলো। এমন সময় হুসাইন কয়, রে দেখ, আমি হুসাইন তো পানি নেওয়ার জন্য আসি নাই, আমি হুসাইনের পানির কোনো প্রয়োজন নাই, আমার একটা দুধের শিশু, 6 মাসের শিশু আমার আলী আসগর দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, একটা মাসুম অবুঝ শিশু। হুসাইন বললেন, দেখ, আমি হয়তো তরবারি হাতে নিয়ে লড়তে পারবো, কিন্তু আমার দুধের শিশু আলী আসগর তো হাতে কোনো অস্ত্র নিতে পারবে না, আমার আলী আসগর তো হাঁটতেই পারে না, তোদের হাতে করে একটু পানি আমার জাদুর মুখে দে। জালেমের দলে না ডাক দিয়ে কই, ও হুসাইন, আমাদের সরকারের নির্দেশ, সবাই পানি নিতে পারবে, তোমাদের তাঁবুর ভিতরে কাউকে পানি দেওয়া যাবে না, হোক সে শিশু, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, তোমাদের কাউকে পানি দেওয়া যাবে না। এখন চিন্তা করেন তো, হাতের কাছে পানি রাইখা কোন বাবাটা সন্তানের মুখে পানি না দিবে? ঠিক না ঠিক? আপনার সন্তান পানি পিপাসায় কাতর, অনেক বাবা নিজের জীবনটা বিসর্জন দিয়ে হলো সন্তানের জীবন সুন্দর করতে চায়, কথা কোন ঠিক কিনা? হুসাইন যখন দেখলেন ফুরাত নদীর অতি নিকটে, একবার হুসাইন নদীর পানির দিকে তাকায়, আর একবার হুসাইন সন্তানের দিকে তাকায়, একবার হুসাইন নদীর পানির দিকে তাকায়, আর একবার হুসাইন সন্তানের মুখের দিকে তাকায়। আলী আসগর একটা ফোঁটা পানির জন্য হাহাকার করছে। ইমাম হুসাইন মনে মনে সিদ্ধান্ত নিলেন, বাবা হইয়া যদি সন্তানের মুখে পানি না দেই, আমি কেমন বাবা? আলী আসগরকে নদীর পারে শুয়াইয়া ইমাম হুসাইন একটা দৌড় দিয়া ঝাঁপ দিলেন ফুরাতের পারে। হাতের মধ্যে একটুখানি পানি নিয়া ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগরের মুখে পানি দিবে গো। এমন সময় হরবেল আমিন কাহেল নামে একটা ইয়েজিদের চেলা, এ মুসলমান, এ মুমিন মুসলমান শোনো রে, হরবেল আমিন কাহেল নামে ইয়েজিদের একটা চেলা হাতের মধ্যে তীর নিয়া দুধের শিশু আলী আসগরের গলা মোবারককে লক্ষ্য করিয়া হাতটা টানাইয়া এমন একটা তীর মারছে গো। নিষ্পাপ অবুঝ শিশু আলী আসগরকে লক্ষ্য করে হরবেল আমিন কাহিল নামে ইয়াজিদের চেলা এমন একটা তীর মারছে বাজাবো, আলী আসগরের গলা মোবারক দিয়া ওই ধারালো তীরটা ঢুইকা এপাশ থেকে ওপাশে বের হয়ে গেল। আলী আসগর জিহ্বাটা বের করে দিয়া চুপটারে নাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করলো। 6 মাসের দুধের শিশু আলী আসগর এই ইয়েজিদের গোষ্ঠীর কাছে নিরাপদ ছিল না। হুসাইন যখন দেখলো নিজের চোখের সামনে দুধের শিশুর মৃতদেহ মোবারক পইরা আসে গো,
বলেন তো কোন বাবাটা সহ্য করতে পারবে? হুসাইন কাঁদতে কাঁদতে চোখের পানি পর্যন্ত শুকাইয়া গেছে। একটা চিৎকার দিয়া হুসাইন কয়, আরে জালেমের দলেরা, একটা দুধের শিশু দিয়া পর্যন্ত বুঝি তোদের দয়া হইল না। হুসাইন মৃতদেহটারে কোলের মধ্যে নিয়া, আলী আসগরের দেহটারে কোলের মধ্যে নিয়া হাইটা হাইটা যখন তাবুর দিকে যাচ্ছেন, শহর বানু মনে করছে আলী আসগর পানি পান করছে। ইমাম হুসাইনের কন্যা প্রাণের সকিনা মনে করছে তার ভাই মনে হয় পানি পান করছে। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন হযরতে আলী আসগর মনে হয় পানি পান করছে। সবাই যখন হুসাইনকে দেখলেন, আলী আসগরকে কোলে নিয়ে যখন তাবুর কাছে গেলেন, একটা দৌড় দিয়ে সবাই বলতেছে, শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, আপনার জাদুমণির মুখে কি পানি দিছেন নে? সকিনা ডাক দিয়া কয়, আব্বা, আমার ভাইয়ের মুখে কি পানি দিছেন নে? যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ভাইজান, আমার ভাইফুতের মুখে পানি দিছেন নে? হুসাইন একটা চিৎকার মাইরা ডাক দিয়া কয়, ও শহর বানু রে, ও আমার প্রাণের সকিনা, এ আমার বোন যায়েনব, আমার আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি খাইবে না, আমার আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি চাইবে না। আলী আসগর আর কোনদিন দুনিয়ার পানি খুঁজবে না, আর কোনদিন পানি চাইবে না। আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া আমার আলী আসগর কাউসারের পানি পান করতেছে। সবাই একটা চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হুসাইন বললেন, কান্দো না, কান্দো না। ওই জালেমের দলেরা, আমি হুসাইনের রক্ত পিপাসু, আমি এখন ভালো করে বুঝে গেছি, এরা আর কাউকে চায় না, এরা আমি হুসাইনের রক্ত পিপাসু। সবাইকে হুসাইন ডাক দিলেন, হে সদস্যরা কে কোথায়, তোমরা আসো, সবাই এখানে আসো। সবাইকে হুসাইন ডাক দিলেন। আহলে বায়াতের সদস্যরা সবাই একত্রিত হইলে হুসাইন বলতেছে, তোমরা একটা কাজ করো, আমাদের সাথে তো মহিলা আছে, আমাদের সাথে শিশু, আপনার সাথে গিয়েও আমরাও শহীদ হয়ে যাব। হুসাইন বললেন, তাহলে আর দেরি নয়, ওরা আর কিছু চায় না, ওরা আমার রক্ত পিপাসু, সবাই ঢাল তলোয়ার হাতের মধ্যে নিয়ে নাও। ইমাম হুসাইন জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। রাহমাতাল লিল আলামিন নবীর পাগড়ি মুবারকটা মাথায় দিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল হাতের মধ্যে নিয়ে দুলদুল গোরার মধ্যে ইমাম হুসাইন উঠছে গো। হুসাইন সহ ৭২ জন সদস্য সবাই ঐক্যবদ্ধ হইয়া কারবালার ময়দানের দিকে রওনা হইলেন। ওই দিকে ইয়াজিদের সৈন্য প্রায় ২২,০০০-এর মতো ইয়াজিদের সৈন্য ৭২ জন হুসাইনি কাফেলার সদস্যদের সঙ্গে মোকাবেলা করতে কারবালার ময়দানের মধ্যে উপস্থিত। ওরে একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগে কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে। ঠিক কিনা বলেন? ৭২ জন সৈন্য নিয়ে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে উপস্থিত হইছে গো, যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, কারবালার ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন ঝাঁপিয়ে পড়লেন, ২২,০০০ ইয়াজিদের সৈন্য, কয় হাজার? ৭২ জন সৈন্যকে ২২,০০০ লোক যদি ঝাঁপ দেয়, আপনারা বলুন তো তাদের হাড় গোড় থাকার কথা। কিন্তু দেখেন ইমানি শক্তির কাছে বাতিলদের শক্তি কিভাবে হার মানে। ২২,০০০ ইয়াজিদের সৈন্যের সঙ্গে মাত্র ৭২ জন সৈন্য যখন অস্ত্র হাতে নিয়ে, ঢাল তরবারি হাতে নিয়ে যখন বীর বিক্রম আক্রমণ দিলেন, নিমিষের মধ্যেই হাজার হাজার ইয়াজিদের সৈন্য কতল হয়ে গেছে।
এখন আঘাত করতে গেলে তো গায়ের মধ্যে আঘাত লাগবেই, ঠিক না ঠিক? ইমাম হুসাইনের পরিবারের সদস্যরা, আহলে বায়াতের অনুসারীরা, তারা যখন তরবারি যখন ঘুরাইতে লাগলেন, দেখা যায় এই মুহূর্তে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে অনেকেই শাহাদাত বরণ করে ফেলেছেন। করতে 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 আর মাত্র 22 জন সদস্য বাকি রয়েছেন। কয়জন? 22 জন। 72 জনের মধ্যে বাকি সব শহীদ হয়ে গেছেন, মাত্র 22 জন সদস্য আছে। তাদেরকে নিয়ে হুসাইন এই 9 মুহররমে আবার তিনি তাবুর মধ্যে আসলেন। আসার পরে হুসাইন 10 মুহররমের রাতে তিনি শেষ ভাষণ দিলেন যে দেখো, এভাবে যদি একজনের পর একজন শহীদ হয়ে যায়, আমার নবীর বংশের কোনো অস্তিত্বই থাকবে না। তোমরা একটা কাজ করো, এবার আমি হুসাইন একা কারবালার ময়দানে যাব, তোমরা আমাকে বিদায় দাও এবং আমি একা কারবালার ময়দানে গিয়ে এবার তাদের মোকাবেলা করব। এমন সময় জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাধ্যমে নবীর বংশ এখন পর্যন্ত জারি আছে, ইমাম জাইনুল আবেদিন দাঁড়ায় কয়, আব্বা শেষবারের মতো আমাকে আপনি একটাবার অনুমতি দেন, আমিও কারবালার ময়দানে লড়তে চাই। ইমাম হুসাইন একটা টান দিয়ে জাইনুল আবেদিনকে জড়াইয়া ধরে গালে মুখে চুম্বন দিয়ে বলতেছেন, হে জাইনুল, আমার বংশের ধারা, নবীর বংশের ধারা তোমার মাধ্যমে জারি থাকবে। তুমি আমার অসুস্থ সন্তান, আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ যেন তোমার মাধ্যমে আওলাদে রাসূল নবীর বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। তখন ইমাম জাইনুল আবেদিনের জন্য তিনি দোয়া করলেন। তারপরে ভাইয়ার আমার সব সদস্যদেরকে বুঝাইয়া এই আশুরার দিনে 10 মুহররমে এই দিনে দেখা গেল আসমান লাল হয়ে গেছে, জমিন লাল হয়ে গেছে। 10 মুহররমের দিনে মহিলারা কলস ভর্তি পানি রাখছে। যখন হুসাইনের গলায় ছুরি চালানো হয়েছিল তখন কলসের পানিগুলো লাল হয়ে গেছে। গভীর মনোযোগ। ইমাম হুসাইন 10 মুহররমের দিনে জান্নাতি পোশাক পরিধান করে হুসাইন যখন দুলদুল ঘোড়ার মধ্যে উঠবেন গো, লাগাম ধরবে কে? এমন সময় হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দৌড় দিয়া পর্দা সহকারে একটা দৌড় দিয়া তাবুর বাহিরে আসলেন। যার হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চোখের জ্যোতি পৃথিবীর কোন পুরুষ দেখে নাই। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া হুসাইনের কাছে আসলেন যে ভাইজান, ইসলাম রক্ষার জন্য আজ পর্যন্ত পর্দার কোন খেলাফ কোন কাজ আমি যায়েনব করি নাই। আমি আজ পর্যন্ত কোনদিন তাবুর ভিতর থেকে পর্দার ভিতর থেকে বের হই নাই, কিন্তু আজকে এই কঠিন সংকটময় মুহূর্তে আমার ভাইজানকে ঘোড়ায় উঠাইবার জন্য এমন কোন কেউ নাই। এই জন্য আমি মজলুম বোন, আপনাকে ঘোড়ায় উঠাইয়া দেওয়ার জন্য আমি যায়েনব তাবুর বাহিরে আসলাম। তখন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামটা ধরলেন যে আমি ঘোড়ার লাগাম ধরে রাখছি, আপনি কারবালার ময়দানে যাবার জন্য ঘোড়ার পিঠে আরোহণ করুন। দুলদুল ঘোড়ার লাগামে ধরলেন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বোনকে বুঝাইয়া আদর সোহাগ ভালোবাসা দিয়া, যায়েনব সবাইকে দেখে রেখো, আমার সকিনাকে দেখে রেখো, আমার পরিবার পরিজনকে তুমি দেখে রেখো, আমার জাইনুল আবেদিনকে দেখে রেখো। এই বলে হুসাইন ঘোড়ার মধ্যে যখন উঠলেন, দুলদুল ঘোড়ার মধ্যে বৈশা হযরতে যায়েনব আপন ভাইকে কারবালার ময়দানে পাঠাইয়া দিছে গো। 10 মুহররমের দিনে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে গোটা জগৎ। ও বন্ধুরা আমার, কলস ভর্তি পানি রক্তে লাল, গাছ বৃক্ষ তরুলতার পাতাগুলা রক্তে লাল, সবুজ গাছের পাতাগুলা লাল হয়ে গেল। আশুরার দিনে 10 মুহররমে গাছের পাতাগুলা লাল, কলস ভর্তি পানিগুলা রক্তে লাল। কারবালার মাটি তো মাটি নয়, কারবালার মাটিগুলা রক্তে লাল হয়ে আছে, আসমানগুলা লালাকার হয়ে আছে। হঠাৎ করে 10 মুহররমে হুসাইন যখন কারবালার ময়দানে উপস্থিত হইয়া ইয়াজিদের চেলাদেরকে ডাকতেছেন, হে দেখো আমি হুসাইন, আমি সেই হুসাইন যেই হুসাইন আমার দয়াল নবীর পিঠ মুবারকের মধ্যে ওইটা ঘোড়া চড়ার স্বাদ মিটাইতাম। আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে আমার দয়াল নবী চুম্বন দিছে। এই ইয়াজিদের গোশত
গোষ্ঠী দেখো, আমি ওই হুসাইন, আমি রাহমাতাল লিল আলামিন নবীর নাতি হুসাইন, যেই নবী আমার গালে মুখে চুম্বন দিয়েছেন। তোমরা তো আমি হুসাইনের রক্ত পিপাসু, তোমরা তো আমার রক্তে রঞ্জিত হওয়ার জন্য এসেছো। আসো আসো আসো, আমি হুসাইন এবার একাই তোমাদের সঙ্গে নড়ব। এই কথা বলিয়া গো দোষী মুহররমে হুসাইন তরবারি জুলফিকার হাতে নিয়া কারবালার ময়দানে যখন এই জুলফিকার ঘুরাইতে লাগলেন, বৃষ্টির মতো তীর আসতে লাগলো। ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে গায়ের মধ্যে তীর ঢুইকা যায়, বাম দিকে ফিরালে ডান দিকে ঢুইকা যায়, সামনে ফিরালে পিছনে ঢুকে যায়, পিছন দিকে ফিরালে সামন দিকে তীরের আঘাত ঢুকে যায়। ঢুকতে 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 গো 72টা তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে এসে লাগলো। শুধু তাই নয়, তীর ঢুকতে ঢুকতে শরীর মোবারকের রক্ত মোবারক যখন ঝরতে লাগলো, ঝরতে 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 যখন একাধিক রক্তক্ষরণ হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেন না। একাধিক তীরের আঘাতে শরীরের সমস্ত রক্ত মোবারক যখন ঝরে গেল, একদিকে হুসাইনের শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরে, অপর দিকে আসমান থেকে রক্তের ফুঁটাগুলা, এই পানিগুলা পানি নয়, রক্তের ফুঁটা হয়ে কারবালার ময়দানের মধ্যে পড়তে লাগলো। হুসাইনের শরীর মোবারক থেকে রক্ত ঝরে, আসমান থেকে রক্তের ফুঁটাগুলা জমিনের মধ্যে পড়ে, এক পর্যায়ে হুসাইন যখন কারবালার ময়দানে পড়ে গেলেন, দুলদুল ঘোরাতে বসতে পারলেন না। ভারসাম্য হারিয়ে যখন তিনি ফুরাত এই কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, হুসাইন একদম নিস্তেজ হয়ে গেছে, শরীরের মধ্যে কোনো রক্ত নাই। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা, হযরত ইমামে মকাম শের খুদা মাওলানা আলী সহ সবাই একটা নবীজির হাত মোবারকের মধ্যে একটা বোতল মোবারক নিয়ে রাসূল হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী একটা কাপড় মোবারক দিয়া এই রক্ত মোবারক গুলা বোতলের মধ্যে ঢুকাচ্ছেন, আর ইমাম হুসাইনের কান মোবারকের মধ্যে রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। দয়াল নবী ইমাম হুসাইনের কাছে বৈশা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো। আল্লাহর নবী এই দোয়া করাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা একটু তাজা হয়ে গেল। এই দোয়া করার সাথে সাথে এমন সময় দেখা যায় আসরের আজান হয়ে গেছে। কিসের আজান? আসরের আজান হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে দুষ্ট শয়তান ইবনে জিয়াদ এবং ইয়াজিদ, ইমাম হুসাইন ইবনে শিমার এবং ইবনে জিয়াদ এবং শিমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মুবারকের মধ্যে এসে বসছে। তখন হুসাইনের মনে হয়ে গেল, আমার নানা জানতো বলেছিলেন কারবালার ময়দানে একটা হিংস্র প্রাণী আমার বুকের মধ্যে বসবে। তখন হুসাইন ভাবলেন, তাহলে সেই হিংস্র প্রাণী বুঝি সেই দুষ্ট শয়তান শিমার, এই শিমারই বুঝি হিংস্র প্রাণী। আমার নানা জানের কথা সত্য। হুসাইন বলতেছেন, রে আমার আসরের নামাজটা পড়ার সুযোগ দে। তখন ইয়াজিদের গোষ্ঠীরা বলছে যে তোমাকে হত্যা করে, তোমাকে কতল করে আমরা গিয়ে আসরের নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। এরাও নামাজি, এরাও নামাজি। হুসাইনকে শহীদ করে তারা আসরের নামাজ পড়বে। অপর দিকে হুসাইন বলতেছেন, আজান হয়েছে, আমি আসরের নামাজটা একটু আদায় করি। তাহলে আপনারা বলুন, সব নামাজ কি সমান? সব নামাজ কি সমান? ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। বাইরে নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। নবীর আওলাদকে হত্যা করে, নবীর আওলাদকে শহীদ করে ইয়াজিদের গোষ্ঠীরা নামাজ পড়বে। আপনারা বলেন এটা নামাজ নাকি ধোঁকাবাজি?
এটা নামাজ না, এটা নামাজের নামে মস্কারা। কিন্তু হুসাইন দেখেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। ওই মুহূর্তে হুসাইন বিপদের সময়, কঠিন সংকটময় অবস্থায়, ওই মুহূর্তে হুসাইন কয় আমি আসরের নামাজটা একটু আদায় করব। ওই ইয়াজিদের শয়তানগুলো আসরের নামাজটা পর্যন্ত পড়তে দেয় নাই। আব্বাজিরা আমার, আসরের নামাজটা হুসাইনকে পড়তে দেওয়া হয় নাই। হুসাইন কারবালার ময়দানে এমন সময় দেখা যায় দুষ্ট শয়তান সীমার হাতের মধ্যে ছুরি চালাই, ছুরি নিয়ে যখন গলার মধ্যে টান দিতেছে, ছুরি কোনো কাজ করে না। হুসাইন কয় আরে বেয়াদব, এই জায়গায় তো কোনো কাজ করবে না, কারণ এখানে আমার নানা জানা রাহমাতাল লিল আলামিন নবী চুম্বন দিয়েছে। সাথে সাথে হুসাইনকে উপর করে শুয়াইয়া গর্দান মুবারকের মধ্যে যখন ছুরি চালাইলো, এমন সময় টানতে 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 গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান মুবারকটা তারা আলাদা করে ফেললো। 34টা বল্লমের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের মধ্যে। কেউ কেউ মতান্তরে বলেছেন 45টা, কেউ কেউ বলেছেন 33টা, কোন মুফাসসির লিখেছেন 34টা। অধিক সংখ্যক মুফাসসির 34টা আঘাতের প্রতি গুরুত্ব দিয়েছেন বেশি। 34টা বল্লমের আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে, 72টা তীরের আঘাত ছিল সারাটা শরীর মুবারকের মধ্যে। আব্বাজির আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক আলাদা করে কারবালার ময়দানে একটা কান্নার গুল পড়ে গেল। ইমাম হুসাইনের শহীদের সংবাদ যখন জাইনুল আবেদিন শুনলেন, তখন এমন ভাবে তিনি কারবালার ময়দানে দাঁড়িয়ে কান্না করেছিলেন। ইমাম জাইনুল আবেদিনের কান্নাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। পৃথিবীর জমিনে 5 জন আল্লাহর বান্দা বান্দি সবচেয়ে বেশি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই 5 জনের মধ্যে একজন হলেন হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছিল। হুসাইন শহীদ হওয়ার পরে কারবালার ময়দানে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছিলেন। তার কান্নায় আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল, হুর পরিগণ কেঁদেছিল, গাছ বৃক্ষ তরুলতা কেঁদেছিল, যত সদস্য আছে সবাই কান্না করেছিল। হুসাইন শহীদ হয়ে গেছেন, কিন্তু ওই 10ই মুহররমে আশুরার দিনে ইয়াজিদের গোষ্ঠীরা আনন্দ উল্লাস করেছিল। নাউজুবিল্লাহ। 10ই মুহররম কান্নার দিন না আনন্দের দিন? বুঝলে বলেন, কান্নার দিন আনন্দের দিন। এই দুষ্ট শয়তান ইয়াজিদের ছেলেরা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে তারা দামেস্কে ছিল ইয়াজিদের মসনদ। দামেস্কে ইয়াজিদের মসনদ ছিল। ইয়াজিদের কাছে সেই শির মুবারককে নিয়ে যাওয়ার জন্য এই 10ই মুহররম রাতের বেলায় তারা ঢাকঢোল পিটাইয়া দিনের বেলা হুসাইনকে শহীদ করেছে। রক্তমাখা শির মুবারক বর্ষার আগার মধ্যে উঠাইয়া সেই মহান আশুরার রাত্রে, আশুরার দিনে ঢাকঢোল পিটাইয়া তারা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর বর্তমানে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু শিয়া আছে, ওই শিয়ারা আহলে বায়াতের দাবিদার হইয়া পাক পাঞ্জাতনের ভালোবাসা দেখাইয়া ওই শিয়ার গোষ্ঠীরা দেখবেন 10ই মুহররমে ইয়া হাসান ইয়া হুসাইন কইয়া শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে। এরা আহলে বায়াতের প্রেম ভালোবাসা দেখাইয়া দেখবেন ডুল ডুবকি দিয়ে এরা নাচানাচি করে, রাস্তার মোড়ের মধ্যে তাজিয়া বানায় এরা মিছিল করে। আসেনি? আছে না নাই? এরপরে দেখবেন রাস্তার মধ্যে বাড়ি দেয়, ইয়া হুসাইনকে নিজের পিঠের মধ্যে বাড়ি দেয়। ভাইয়ার আমার, ওই দিন নিজের গায়ে আঘাত করার কোনো বিষয় নয়, ওই দিন আনন্দ উল্লাসের বিষয় নয়, ওই দিন ঢাকঢোল বাজানোর কোনো বিষয় নয়। ওই দিন হচ্ছে হুসাইন শহীদ, এই দিন কান্নার বিষয়। হৃদয় উজাড় করে দিয়ে কান্না করতে হয়, কারণ কারবালার স্মৃতি ধারণ করেন 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক বর্ষার অগ্রভাগে উঠাইয়া তারা ঢাকঢোল বাজিয়েছিল। আর ওই আহলে বায়াতের দাবিদার হইয়া শিয়ার গোষ্ঠীরা এরা দেখবেন 10ই মুহররমে জারি মোর্চা করে, তাজিয়া বানায় এরা লাফালাফি করে, শরীরে আঘাত করে, রক্তাক্ত করে। ঠিক কিনা বলেন? এই সমস্ত কাজ থেকে সব সময় দূরে থাকতে হবে। এটা যারা গিয়ে চোখ দিয়ে দেখবেন এটাও অপরাধ।
অনেকে দেখবেন তামাশা দেখার জন্য, এটা দেখার জন্য অনেকে লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কখন তাজিয়া মিছিল বের হবে। ভাইয়ের আমার, খবরদার, এটার দিকে কখনো দৃষ্টিপাত করবেন না, এই ভালোবাসা অন্তরে কখনো রাখবেন না। কারণ 10ই মুহররমের এই রাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে তারা আনন্দ উদযাপন করেছিল এই এজিদের গোষ্ঠীরা। তখন দেখেন মুসলমান হইয়া আমরা ইমাম হুসাইনকে তাজিম করতে জানি না, কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী সে গির্জার মধ্যে পূজা করে, তার গির্জার মধ্যে উপাসনা করে। তখন ডাকডুলের শব্দ শুই না, এই খ্রিস্টান পাদ্রী ভাবতেছে যে এত রাতে কারা যাচ্ছে, সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল। খুব খেয়াল করেন, এটা 10ই মুহররমের পরে ঘটনা। তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল, বলতেছে কারা? তখন ইবনে জিয়াদ শিমার বলতেছে যে আমরা হুসাইনের শির নিয়ে যাচ্ছি দামেস্কে, এজিদের মসনদে। আমরা লক্ষ টাকা পুরস্কারের বিনিময়ে এই শিরকে আমরা আলাদা করেছি দেহ থেকে, এটা নিয়ে আমরা দামেস্কের উদ্দেশ্যে যাচ্ছি। নাউজুবিল্লাহ কর। ভাইয়ের আমার, তখন ওই খ্রিস্টান পাদ্রী তার গায়ের রুমগুলা শিহরিত হয়ে উঠছে। আরে হুসাইন নাম রাসূলের নাতি, রাহমাতাল লিল আলামিন নবীর নাতি হুসাইন। তার জবান থেকে তো আওয়াজ বের হচ্ছে। শিরোচ্ছেদ হয়ে যাওয়ার পরে কারো জবান থেকে আওয়াজ হয়? বলা বলে আওয়াজ হয়? দেহ থেকে শির আলাদা। এই জবান দিয়ে যখন কালেমার ধ্বনি বের হচ্ছে, খ্রিস্টান পাদ্রী কয় যে কোনো ভাবে হোক ওই শির মুবারক আমার গির্জার মধ্যে একটা রাত রাখতে হবে। সুবহানাল্লাহ কন্যা। তখন এজিদের গোষ্ঠীরা তো টাকা লুবি তাদেরকে গিয়ে বলতেছে যে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আপনারা একটা কাজ করেন, হুসাইনকে আমার এখানে একটা রাত এই শীতটা আমার গির্জার মধ্যে রাখেন, বিনিময়ে আমি আপনাদেরকে অর্থ করে দেব। তখন ইয়াজিদ বলতেছে না না না, শিমার বলতেছে না না না, এটা কখনো দেওয়া যাবে না। ইবনে জিয়াদ এবং শিমার বলতেছে না না না, এটা কখনো দেওয়া যাবে না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে দেখেন এই যে কলসটা দেখা যাচ্ছে, আমার সারা জীবনের উপার্জিত যত মুদ্রা ছিল এই কলসের মধ্যে আমি ভরে রেখেছি, আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরও এর বিনিময়ে একটা রাতের জন্য হুসাইনের শিরটা আমি রাখতে চাই আমার গির্জার মধ্যে। তখন ইবনে জিয়াদ এবং শিমার মনে করছে যে টাকা পাইমু, সমস্যা কি? স্বর্ণ মুদ্রা পাইতে এক কলসি স্বর্ণ মুদ্রা রূপে কয় ঠিক আছে আমরা দিয়ে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শির মুবারককে এই খ্রিস্টান পাদ্রী তার গির্জার যে উপাসনালয়ের মধ্যে নিয়ে সারা রাত শির মুবারকের মধ্যে যত রক্ত মুবারক ছিল তার গায়ের জামা দিয়ে এটাকে মুছিয়া সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের তাজিম করতে লাগলো, যত্ন করতে লাগলো। করতে 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 যখন রাত শেষের দিকে চলে গেল, এমন সময় দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক দিয়া কালেমার ধ্বনি বের হচ্ছে গো। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, দেহের মধ্যে শির নাই, এই শির কেমনে কথা বলে? ইমাম হুসাইনের শির মুবারকের কাছে যাওয়ার পরে হুসাইন বলতেছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজির আমার, খ্রিস্টান পাদ্রী সারা জীবনের উপার্জিত স্বর্ণ মুদ্রার বিনিময়ে এক রাত হুসাইনের শির মুবারকের তাজিম করার জন্য তার গির্জার উপাসনালয়ে যখন আনলো, সারাটা রাত উপাসনা করতে 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 সকাল বেলা দেখা যায় হুসাইনের জবান থেকে কালেমার ধ্বনি পাইয়া সেই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়,
কিভাবে সেই গোলাতে এজিদের দোল তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। কষ্ট হচ্ছে বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের তাজিম করে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া সে যখন সকালবেলা আবার শির ফিরত দিল, সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া ওই কাফেলার সঙ্গে সে রওনা হয়ে গেল। যাইতে 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 গো, প্রতিমধ্যে আরো অনেক বিধর্মী হুসাইনের শির মুবারকের তাজিম করে মুসলমান হয়েছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র শির মুবারক নিয়ে যখন দামেস্কে ইয়াজিদের কাছে যখন নিয়ে যাওয়া হইল, সেই দুষ্ট শয়তান ইয়াজিদ, আব্বাজির আমার হাতের মধ্যে লাঠি ছিল, ওই লাঠিটা দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়া করতেছে। ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া যখন নাড়াচাড়া দিতেছে, এমন সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি নামে একজন আল্লাহর বান্দা, যিনি প্রথমে ইয়াজিদের পক্ষে ছিলেন, কিন্তু ইয়াজিদের পক্ষে থাকলেও পরবর্তীতে হুসাইনের পক্ষে চলে আসছিলেন, হুসাইনকে ভালোবাসতেন, ইয়াজিদের পক্ষে থাইকা তিনি হুসাইনকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য ইয়াজিদের পক্ষ নিয়ে অনেক কাজ করেছিলেন। শেষ পর্যন্ত হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন দেখলেন যে আর রক্ষা করা গেল না, হুসাইনের শির মুবারক তারা আলাদা করেই ফেলেছে, হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন দেখলেন সেই ইবনে ইয়াজিদ তার হাতের লাঠি দিয়া হুসাইনের দাঁত মুবারকের মধ্যে লাঠি দিয়া নাড়তেছে, ঠাস করে হাত উঠাইয়া তিনি ইয়াজিদের গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। এ বেয়াদব, যেই গালে, যেই মুখে, যেই ঠোঁটের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী চুম্বন দিয়েছেন, যার ঠোঁট মুবারকে নবীজির ঠোঁট মুবারক লেগেছে, ওই ঠোঁটের মধ্যে তুই কেমনে লাঠি দিয়ে আঘাত করস? সঙ্গে সঙ্গে হুর বিন ইয়াজিদ রিয়াহি হাতটা উঠাইয়া ইয়াজিদের গালের মধ্যে ঠাস করে থাপ্পড় যখন মেরে দিলেন, এমন সময় দেখা যায় পরিবেশটা একটু অস্থিতিশীল হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় ওই খ্রিস্টান পাদ্রী যিনি মুসলমান হয়েছেন, ওই মুসলমান ব্যক্তিও হাতের মধ্যে তরবারি নিয়া কয়, আমি যেই শির মুবারকের তাজিম করলাম, দেহের মধ্যে শির নাই, ওই শির মুবারক কথা বলে, আর ওই শির মুবারকের সঙ্গে তুই বেয়াদবি করছস, আমি আর রেহাই করব না। ইয়াজিদের সঙ্গে মোকাবেলা করার জন্য ওই পাদ্রী মুসলমান হয়ে হাতে তরবারি নিলেন। হুর বিন ইয়াজিদ রিয়াহি তরবারি নিয়া ইয়াজিদকে পিটাইতে শুরু করলেন। পিটাইতে 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 ইয়াজিদের গোষ্ঠী যারা ছিল সবাই এখন সরি স্বীকার করতে লাগলো। এটা 11 মুহররমের পরের ঘটনা ভাইয়ের আমার, সবাই সরি স্বীকার করতে লাগলো, কিন্তু ইয়াজিদকে রক্ষা করতে গেল না। ইমাম হুসাইনের দেহ থেকে শির মুবারক আলাদা করেছে, আর ইবনে জিয়াদ সীমারকে হত্যা করে কচি কচি করে টুকরো টুকরো করে ফেলেছেন হুর বিন ইয়াজিদ রিয়াহি। এবং ইমাম হুসাইনের পক্ষের সৈনিক যারা ছিলেন, ওই খ্রিস্টান পাদ্রী যিনি মুসলমান হয়েছেন, উনি সহ নবী পাকের পরিবার সদস্যরা মিলে ইয়াজিদকে এমন ভাবে তিনি টুকরা টুকরা করলেন। ভাইয়ের আমার, হুসাইনের তো রওজা মুবারক আছে, ইয়াজিদের মাজারের কোনো অস্তিত্বই নাই, ইয়াজিদের কবরের কোনো অস্তিত্বই নাই। এটাকে কচি কচি টুকরো টুকরো করে ভাইয়ের আমার কুকুর বিড়ালকে খাওয়ানো দেওয়া হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো রওজা মুবারক রয়েছে, ইরানের মধ্যে গেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত বলুন তো ইয়াজিদের কোনো কবরের অস্তিত্ব পাইছেন? আসেনি। কারণ যারা তার সঙ্গে চলাফেরা করেছিল তারাই তাকে উল্টা শায়েস্তা করেছে, আহলে বায়াতের সাথে বিরোধিতা করার কারণে, নবী পরিবারের সদস্যদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আহলে বায়াত পাক পাঞ্জাতন ভালোবাসার নাম হলো ঈমান, কিন্তু সাহাবায়ে কেরামকে কখনো গালিগালাজ করবেন না। আর সাহাবী জান্নাতি জান্নাতি জান্নাতি, কথা কোন ঠিক কিনা? এই জন্য শিয়াদের থেকে সবসময় দূরে থাকবেন, কারণ শিয়ারা যদি আহলে বায়াতের ভালোবাসা দেখায়, এরা ইরানের এজেন্ডা, ইরানের টাকা খাইয়া এরা দেখা যায় সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈমান আমলকে এই সমস্ত শিয়া, রাফিজি, মুতাজিলা তাদের
খপ্পর থেকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। যাক, আলহামদুলিল্লাহ।